ভাই আমি একটা জিনিস বুঝতেছি না, এই যে হাসনাত আবদুল্লাহ যে ছেলেটা আছে না দেবিদ্বারের এখন বর্তমানে এমপি, এই ছেলেটাকে বেঁচে থাকার জন্য এই কথাগুলো বলতেছে। মানে সে ফেসবুক লাইভে এসে সে ফরফর করে সব কিছুর হিসাব দিয়ে দিচ্ছে। সে একজন এমপি, তার বরাদ্দ কত টাকা আসছে, দেবিদ্বারের কোন কোন ইউনিয়নে কত টাকা করে আসছে, তারপরে কোন কোন ইউনিয়নের যে আপনার দেখা গেছে কি এই যে চেয়ারম্যান মেম্বারগুলো আছে তারা জনগণকে কত কেজি করে চাউল দেবে। সে ফেসবুক লাইভে এসে মানে যেভাবে স্কুলের টিচার বাচ্চাদেরকে বোর্ডে লেখে লেখে সুন্দর করে বুঝিয়ে দেয়, ঠিক সেভাবে বুঝিয়ে দিচ্ছে। এবং কি সে এটাও বলতেছে যে দেবিদ্বারে 312 কেজি খেজুর আসছে। এই খেজুরগুলো দেখা গেছে কি বিভিন্ন মাদ্রাসার ভিতরে আমাদেরকে বিলিয়ে দিতে হবে। কোনো কোনো মাদ্রাসায় 3 কেজি, কোনো কোনো মাদ্রাসায় 4 কেজি। হ্যাঁ, কীভাবে বিলিয়ে দিতে হবে সেটাও কিন্তু সে বলতেছে। মানে সে যে এই কথাগুলো বলতেছে, সে কি বাঁচার জন্য এই কথাগুলো বলতেছে? সে তো অন্যান্য এমপি মন্ত্রীদের আপনার গুম হারাম করে দিচ্ছে। তারা কি এই লোকটাকে বাঁচতে দেবে? আমার কাছে তো মনে হয় না তারা এই লোকটাকে বাঁচতে দেবে। তারা হয়তো বা হাদির মতো এই লোকটাকেও খরচ করে দিতে পারে। এখন দেখা গেছে কি বাংলাদেশের বিভিন্ন জায়গায় জনগণ কিন্তু তাদের এমপিদের কাছে হিসাব চাবে। আমাদের থানাতে তো 312 কেজি খেজুর আসার কথা ছিল, এখন খেজুরগুলো কই গেছে? আমাদের থানাতে তো ওই যে চাউল ডাউলগুলো আসার কথা ছিল, এখন চাউল ডাউলগুলো কই গেছে? যখন এইভাবে হিসাব চাওয়া শুরু করবে জনগণ আপনার এমপি মন্ত্রীদের কাছে, আর এমপি মন্ত্রীরা যখন হিসাব দিতে পারবে না, তখন বলবে যে এই ছেলেটার কারণে আমাদের গোমরগুলো ফাঁস হয়ে যাচ্ছে, এখন এই ছেলেটাকে মানে মেরে ফেলা উচিত। তখন দেখা গেছে কি একটা সময় এই ছেলেটাকে মেরে ফেলবে। ভাই সোজা কথা, আমার কথা হয়তো আপনি মানতেছেন না, এটাই সোজা কথা। দেখবেন যে কয়েকদিন পরে দেখবেন যে এই ছেলেটার উপরে আক্রমণ শুরু হয়ে গেছে। কেন আক্রমণ শুরু হয়ে গেছে? কারণ এমপি মন্ত্রীদের এই যে গোবরগুলো ফাঁস করে দিচ্ছে। আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কেউ এভাবে কাগজে কলমে একবারে বোর্ডের ভিতরে বাচ্চাদেরকে যেভাবে দেখিয়ে দেয় সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ, এভাবে হিসাব দিচ্ছে, এই ধরনের কোনো এমপি আমাদের বাংলাদেশে আসে নাই, এই ধরনের কোনো মন্ত্রী আমাদের বাংলাদেশে আসে নাই। আজকে রাতে যাই দেখেন যে অনেক মন্ত্রী মিনিস্টারের গুম হারাম হয়ে গেছে, তারা কিন্তু ঘুম যাইতে পারতেছে না। অলরেডি আমাদের এলাকার যে ফেসবুকগুলো আছে না, সেই ফেসবুকগুলোর ভিতরে আমরা দেখতেছি যে অনেকে কিন্তু প্রতিবাদ করতেছে। তাহলে হাসনাত আবদুল্লাহ থানায় যদি 312 কেজি খেজুর আসে, তাহলে আমাদের থানাগুলা কই? এই ধরনের কিন্তু অনেক প্রতিবাদমূলক স্ট্যাটাস দিচ্ছে আমাদের এলাকার ছেলেপেলেরা, সেটা কিন্তু আমরা দেখতেছি। তাহলে এই যে ছেলেপেলেগুলো যে স্ট্যাটাস দিচ্ছে, এরা তো জবাব চাইবে, সে যাকে এমপি বানাইছে, সে যাকে মন্ত্রী বানাইছে, এটা তো সমগ্র বাংলাদেশে হবে, তাই না? তাহলে কি এই ছেলেটাকে বেঁচে থাকতে পারবে? আমার কথা কি বুঝতে পারছেন? আসলে এভাবে জবাবদিহিতা কিন্তু সকল এমপি মন্ত্রীদেরকে করা উচিত। এভাবে যদি জবাবদিহিতা সকল এমপি মন্ত্রী করে, তাহলে বাংলাদেশে কিন্তু দুর্নীতি থাকবে না, বাংলাদেশে কিন্তু দেখা গেছে অসচ্ছল কোনো ব্যক্তি থাকবে না। বাংলাদেশে কিন্তু ঠিকাদারি যেসব প্রতিষ্ঠানগুলো আছে, সেসব প্রতিষ্ঠানগুলো রাস্তার ভিতরে 2 নম্বর ইট দিয়ে কাজ করে তারা কিন্তু মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে পারবে না। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, যেটা সত্য আমি সেটাই বললাম। আল্লাহ হাফেজ।